একটা সময় ছিল যখন ব্রাজিল মাঠে নামলেই প্রতিপক্ষের চোখে ভেসে উঠত ভয়, কিন্তু এখন সেটি যেন কালের অতীত। কোচ কার্লো আনচেলত্তির দলের সামনে প্রশ্ন, কে হবেন নতুন নম্বর 9, কেমন হবে রক্ষণ, আর সেই পুরনো জাদু কি ফিরবে সেনেগালের বিপক্ষে? আফ্রিকার পরাশক্তির মুখোমুখি হচ্ছে ব্রাজিল, আর এই ম্যাচেই হয়তো শুরু হবে সেলেসাওদের নতুন যুগ। কৌশল, গঠন আর খেলোয়াড় বাছাই সবকিছু নিয়েই দারুণ উত্তেজনা তৈরি হয়েছে গোটা ফুটবল দুনিয়ায়। এশিয়া সফর শেষ করে এবার আফ্রিকান পরীক্ষায় নামছে ব্রাজিল, প্রতিপক্ষ সেনেগাল, যারা আফ্রিকার চ্যাম্পিয়ন দলগুলোর অন্যতম। তাই এবার আর পরীক্ষা নিরীক্ষার কোনো জায়গা রাখছে না সেলেসাওরা। শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনা কোচ কার্লো আনচেলত্তির। তবে শুরুতেই প্রশ্ন, গোলরক্ষকের জায়গায় কে থাকবেন? ইনজুরির কারণে নিয়মিত কিপার অ্যালিসন বেকার এখনও ফেরেননি। নভেম্বরের আগেও তাকে দেখা যাবে না বলেই ধারণা। শেষ ম্যাচে সুযোগ পেয়ে গোলবারে দারুণ কিছু করতে পারেননি তার বিকল্প। তাই এবার গ্লাসন আর বেন্টনের মধ্যে হচ্ছে তীব্র প্রতিযোগিতা। ফর্ম বিবেচনায় কিছুটা এগিয়ে গ্লাসনই মাঠে নামতে পারেন। রক্ষণভাগে ব্রাজিলের মধুর সমস্যা, সব সেন্টার ব্যাকই ফর্মে, তবু সম্ভাব্য জুটি হতে পারে মার্কোস ও মার্কিনহস। এই জুটি সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো পারফর্ম করায় তাদের ওপরই আস্থা রাখছেন কোচ। রাইট ব্যাকে ওয়েসলি সুস্থ থাকলে তাকেই দেখা যেতে পারে প্রথম একাদশে। অ্যান্ডারসন এখনও ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি। লেফট ব্যাকে থাকবেন অভিজ্ঞ ডগলাস লুইস, আর ব্যাকআপ হিসেবে থাকছেন মোনাকোর তরুণ রেক। মাঝমাঠে ব্রাজিলের শক্তি বরাবরের মতোই দৃঢ়। এখানে থাকছেন ক্যাসেমিরো ও ব্রুনো গিমারাইশের জুটি। তাদের সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডে দেখা যেতে পারে ওয়েস্ট হ্যামের তারকা লুকাস পাকুয়ে থাকে। যদিও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রদ্রিগো দুর্দান্ত খেলেছিলেন, সেনেগালের মতো শারীরিকভাবে শক্তিশালী দলের বিপক্ষে পাকুয়ে তার অভিজ্ঞতাকেই বেশি ভরসা করছেন আনচেলত্তি। অ্যাটাকিং লাইনে ব্রাজিলের ভরসা ভিনিসিয়াস জুনিয়র, বাম প্রান্তে তার জায়গা প্রায় নিশ্চিত। ডান দিকের উইঙ্গে লড়াই রদ্রিগো ও রাফিনহার মধ্যে, যদিও সাম্প্রতিক পারফরমেন্সে রদ্রিগোর এগিয়ে থাকার সম্ভাবনাই বেশি। সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন ব্রাজিলের নাম্বার 9? মার্টিনেলি ও রিচার্লিসনের মধ্যে চলছে মূল প্রতিযোগিতা। পাকুয়েতাকে যদি কোচ কিছুটা অ্যাটাকিং মিডফিল্ড ভূমিকায় রাখেন, তবে সামনে দেখা যেতে পারে মার্টিনেলিকে। তবে রিচার্লিসনের অভিজ্ঞতাকেও উপেক্ষা করা যায় না। 15 নভেম্বর রাত 10টায় সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ইউরোপের মাঠে হলেও এই ম্যাচের দৃষ্টি থাকবে সারা বিশ্বের ফুটবল প্রেমীর চোখে, কারণ এই ম্যাচটাই হয়তো নির্ধারণ করবে ব্রাজিল কি ফিরছে সেই পুরনো রাজকীয় ছন্দে, নাকি আফ্রিকান শক্তি সেনেগালই দেখাবে সেলেসাওদের নতুন চ্যালেঞ্জের মুখ।